কোটা সংস্কার আন্দোলনকারীরা সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ তিনি রয়েছেন শাহবাগে এবং চট্টগ্রামে রয়েছেন মনিরুল ইসলাম পারভেজ, তিনি নগরীর টাইগার পাস মোড়ে রয়েছেন। আমরা দুজনের সঙ্গে কথা বলবো। প্রথমে আমরা যেতে চাচ্ছি হচ্ছে আবুল কালাম আজাদ তার কাছে, তিনি রয়েছেন রাজধানীর শাহবাগে। আজাদ, কোর্টের একটা রায় এসেছে কিন্তু তারপরেও তারা রাজপথ ছাড়ছেন না, আন্দোলন চালিয়ে যাওয়ার একটা ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তের যে পরিস্থিতিটা সেটা আপনি একটু জানাবেন, কি চাচ্ছেন তারা আসলে? ধন্যবাদ আপনাকে। সবশেষ পরিস্থিতিটা হচ্ছে যে আমার পেছনে কিছু করে আগেই মৎস্য ভবন চানখারপুল মোড়ে এই কোটা বিরোধী যে চলমান আন্দোলনটি রয়েছে, এই আন্দোলনের যে শিক্ষার্থীরা সেই জায়গাগুলোতে অংশ নিয়েছেন, তারা শাহবাগ তাদের কেন্দ্রীয় যে মুভমেন্ট পয়েন্টটি রয়েছে এই জায়গাটিতে জড়ো হয়েছেন। অপরদিকে আমার সামনে ক্যামেরার পেছনে ছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা, যারা সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলন করছিলেন, তারা এসে জড়ো হয়েছেন। আমরা সবসময় গত 9 দিন তাদের যে 2-1 দিন স্থির বাদে যে আজকে নবম দিনে এসে তাদের যে আন্দোলনটি এখনো পর্যন্ত চলমান রয়েছে, সেখানে দেখতে পেয়েছি যে সন্ধ্যার দিকে তারা যখন আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেন, সেই সংবাদ সম্মেলনের ঠিক আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা আগেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে যারা ব্লকেট করছেন আন্দোলনকারীদের মধ্যে, তারা ধীরে ধীরে এসে সেখানে জড়ো হন। তার পরবর্তীতে তাদের মধ্যে একটি আলাপ আলোচনা এবং সমঝোতার পরেই তারা একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকেও সেটি দেখা যাচ্ছে যে সন্ধ্যা 7টার দিকে এখানে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন কোটা বিরোধী শিক্ষার্থীরা তাদের মূল মঞ্চ থেকে, যার কারণে ধীরে ধীরে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আন্দোলনকারী কোটা বিরোধী শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছেন। তো এই ফাঁকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে উচ্চ আদালতে 1 মাসের জন্য যে স্থিতাবস্থা জারি করেছে, এটিকে তারা এখনো পর্যন্ত পুরোপুরি মেনে নিতে চাননি। তারা বলছেন যে নির্বাহী বিভাগ থেকে, সরকারের নির্বাহী বিভাগ থেকে, বিচার বিভাগ নয়, নির্বাহী বিভাগ থেকে যৌক্তিকভাবে কোটার বিষয়টি সংস্কার করা প্রয়োজন, সংসদে আইন পাশ করা প্রয়োজন। এই যে দাবি রয়েছে, এই দাবিটি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। 5টা 7 মিনিটের মতো বাজে, এখন পর্যন্ত তারা এই দাবিটি অনড় রয়েছেন। দেখা যাক সন্ধ্যা 7টার দিকে তারা আসলে কি ধরনের কর্মসূচি ঘোষণা করেন। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। ফিরে যাচ্ছি চট্টগ্রামের পরিস্থিতি জানবার জন্য, সেখানে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। ধন্যবাদ আবুল কালাম আজাদ। আমি এখন চট্টগ্রামের খবর জানাচ্ছি যে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি চট্টগ্রামের যে পরিস্থিতি। প্রথমে রেলপথ অবরোধ করা হয়েছে, যে সকাল 10টা থেকে সেই রেলপথটি অবরোধ হয়, যার ফলে চট্টগ্রাম থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি এবং চট্টগ্রামেও ঢুকতে পারেনি। চট্টগ্রামের অপেক্ষমান যে ট্রেনগুলো রয়েছে সেগুলো পাহাড়তলা রেল স্টেশনে রাখা হয়েছে এবং অনেকগুলো স্টেশন আরো আগে রয়েছে, সেখানে এক একটি ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর চট্টগ্রাম থেকে কোনো যেহেতু ট্রেন ছেড়ে যেতে পারেনি, সমস্ত ট্রেন চট্টগ্রামে আটকা রয়েছে। সেটি ছিল ট্রেনের চিত্র। এরপর দুপুরের দিকে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, টাইগার পাস মোড়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহন রয়েছে এবং এই মোড়টিতে এসে ছাত্ররা ওনাদের কোটার যে বাতিলের দাবিতে ওনারা আন্দোলন করছেন এবং ঠিক এভাবেই সারিবদ্ধভাবে গোল হয়ে ওনারা নানান স্লোগান দিচ্ছেন। এক দফা এক দাবি বলছেন যে মেধা, কোটা, যে এটা কোটা নয় মেধা, এই স্লোগানটি ওনারা দিচ্ছেন। অর্থাৎ চট্টগ্রামের এখন যে পরিস্থিতি, যে টাইগার পাস মোড়ে এই 4টি রাস্তার মুখ, এটি বন্দরের দিকে যায় একটি রোড, আরেকটি হচ্ছে এটি ফ্লাইওভার দিয়ে শহরের মধ্যে ঢুকে, আর এটি বাম পাশ দিয়ে সেটি নিউ মার্কেট দিয়ে শহরের সাথে যোগাযোগ, সব মিলে চতুর্দিক থেকে এই রোডটিকে ব্লক করা হয়েছে। এবং এই সকাল থেকে এখানকার একটি ছাত্রের অংশ এখানে রয়েছে, আরেকটি অংশ রেলপথে রয়েছে। অর্থাৎ সেই রেলপথ এবং সড়ক দুটি অবরোধ অবস্থায় রয়েছে। প্রচুর মানুষ, অর্থাৎ যানজটে এখানে প্রচুর গাড়ি রয়েছে, সমস্ত কিছু আসলে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ছে। এবং ছাত্রদের যে একটি অবস্থা, সেটি হচ্ছে যে ওনারা এক দফা এক দাবি ছাড়া ওনারা কোনোভাবেই এই আন্দোলনটি আসলে ওনারা ছাড়বেন না বা এই আন্দোলন ওনারা থাকবেন। এবং এই চট্টগ্রামের এখন যে পরিস্থিতি রয়েছে, আপনারা আপাতত দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে সবকিছু ব্লকেড অবস্থায় রয়েছে। এবং আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানাচ্ছিলাম। এখন খুলনায় যে আমাদের সহকর্মী পলাশ রয়েছেন, আমরা এখন চলে যাচ্ছি খুলনায়।